আসসালামু আলাইকুম। আপনি কি মরিশাসে আসার প্রস্তুতি নিচ্ছেন অথবা ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আমাকে একটি প্রশ্ন বারবার করেন, বাংলাদেশে মেডিকেল করার পর আবার মরিশাসে মেডিকেল করতে হয় কেন? কেউ কেউ তো আবার ভয় পেয়ে বলেন, ভাই যদি মেডিকেল কোনো সমস্যা ধরা পড়ে বা বাংলাদেশে মেডিকেল পাস করছি তাহলে আবার পরীক্ষা কেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা অনেক নতুন কর্মী জানেন না। বন্ধুরা, প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দেই, বাংলাদেশে যে মেডিকেল করা হয় এবং মরিশাসে এসে যে মেডিকেল করা হয়, এই দুই মেডিকেলের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে মেডিকেল করা হয় মূলত বিদেশে যাওয়ার যোগ্যতা যাচাই করার জন্য। সেখানে সাধারণত রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, শারীরিক পরীক্ষা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত বিষয় ভালোভাবে দেখা হয়। অর্থাৎ বাংলাদেশে একজন কর্মী বিদেশে কাজ করার জন্য শারীরিকভাবে উপযুক্ত কিনা সেটাই যাচাই করা হয়। কিন্তু মরিশাসে এসে যে মেডিকেল করা হয় সেটি মূলত ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন প্রক্রিয়ার একটি অংশ। এখানে দেখা হয় কর্মী বর্তমানে সুস্থ আছেন কিনা এবং তার কোনো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা আছে কিনা। অনেকের ধারণা মরিশাসের মেডিকেল খুব কঠিন। আসলে বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রে মরিশাসের মেডিকেল বাংলাদেশের তুলনায় অতটা কঠোর নয়, কারণ আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে বাংলাদেশে সম্পন্ন হয়েছে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রতি বছর হাজার হাজার বিদেশি কর্মী মরিশাসে আসেন এবং স্বাভাবিকভাবেই মেডিকেল সম্পন্ন করেন। অনেকেই জানতে চান মরিশাসের মেডিকেল করার সময় কী কী পরীক্ষা করা হয়। সাধারণত হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তার আপনার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করেন। অনেক ক্ষেত্রে উচ্চতা এবং ওজন মাপা হয়, রক্তচাপ পরীক্ষা করা হয়, বুকের এক্স-রে করা হতে পারে, কিছু সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নেওয়া হয়। কোম্পানি এবং হাসপাতাল অনুযায়ী নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকে বাংলাদেশে কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখেন। আমি সব সময় বলি এমনটি করবেন না, কারণ পরে যদি কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়ে তাহলে চাকরি বা কাগজপত্রের কাজে জটিলতা তৈরি হতে পারে। সত্য তথ্য দিলে ভবিষ্যতে ঝামেলা কম হয়। আরেকটি প্রশ্ন অনেকেই করেন, মেডিকেলের রিপোর্ট পেতে কতদিন লাগে? সাধারণত কয়েকদিনের মধ্যেই রিপোর্ট চলে আসে, তবে সরকারি ছুটি, হাসপাতালের ব্যস্ততা অথবা প্রশাসনিক কারণে কিছুটা সময় বেশি লাগতে পারে। তাই রিপোর্ট আসতে দেরি হলে ভয় পাওয়ার কিছু নেই, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের কর্মীদের দেখেছি যারা প্রথমবার মরিশাসে এসে মেডিকেল নিয়ে খুব ভয় পেয়েছিলেন, কিন্তু পরে দেখছেন সব কিছু স্বাভাবিকভাবেই সম্পূর্ণ হয়েছে। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে ভুল তথ্য ছড়ানো হয়। কেউ একজন কোনো কথা বললেই সেটাকে সত্য ধরে নেওয়া ঠিক নয়। সবসময় অফিসিয়াল তথ্য এবং কোম্পানির নির্দেশনা অনুসরণ করুন। মরিশাসে আসার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। প্রথমত, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত, স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য গোপন করবেন না। তৃতীয়ত, আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো সঙ্গে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অযথা দুশ্চিন্তা করবেন না। বন্ধুরা, সংক্ষেপে যদি বলি, বাংলাদেশে মেডিকেল করা আর মরিশাসে মেডিকেল করা এক বিষয় নয়। বাংলাদেশে মূলত স্বাস্থ্য পরীক্ষা করা হয় আর মরিশাসে মেডিকেল করা হয় ওয়ার্ক পারমিট এবং স্থানীয় নিয়ম অনুযায়ী স্বাস্থ্য যাচাইয়ের জন্য। তাই বাংলাদেশে মেডিকেল পাস করে আসার পর মরিশাসে মেডিকেল নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাগজপত্র থাকলে এবং স্বাস্থ্যগত বড় কোনো সমস্যা না থাকলে সাধারণত সব কিছুই স্বাভাবিকভাবেই সম্পূর্ণ হয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। মরিশাসের ভিসা, চাকরি, বেতন, ওয়ার্ক পারমিট এবং নতুন আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।